আপনি একজন কলেজের শিক্ষক, এখন আপনাকে সবাই দেখবে আপনি মুরগি পালন করেন, বিষয়টা কিভাবে দেখেন? না, বিষয়টা তো আমি তো আসলে ব্যবসাকে, যে কোনো ব্যবসাকে এটা হালাল পন্থায় আপনি যেটা কামাই করেন এটাকে আমি সম্মানের সাথে দেখি এবং এটা আমার কাছে আনন্দ লাগে। কারণ আমি হয়তো বা আজকে ওইখানে যে টাকা ইনকাম করতে পারতেছি, শহরে থাকা সব কিছু মিলে এটা চলাটা কিন্তু কষ্ট, কিন্তু আমার যেহেতু এরকমভাবে ব্যবস্থা আছে আমি কেন করব না? আর ব্যবসাটা আমার করতে এটা আমার ইচ্ছে, আরও যদি ছোটো ব্যবসা হতো তাও আমি করতাম। এটা ব্যবসা করাটাকে আমি এটা নবীর সুন্নত, আমি সুন্নত হিসাবে ব্যবসাটার দিকে আসছি। যে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই যে আমাদের হেসারে যে ডিম ইনকিউবেটর আছে, এরকমভাবে আমার এরকম 6টা ইনকিউবেটর আছে। এখানে প্রতিটা ইনকিউবেটরের প্রায় আপনার 17,000 ডিম আমরা দিতে পাচ্ছি এবং প্রতি রবিবার এবং বৃহস্পতিবার আমার এখান থেকে বাচ্চা বের হচ্ছে এবং আমরা এই বাচ্চাগুলা বাংলাদেশের সমস্ত জায়গার মধ্যে ডেলিভারি দিতে পারছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কুমিল্লা সদর চকবাজারের পূর্ব পাশে অবস্থিত কাজীপাড়া গ্রামে। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা মাদারল্যান্ড পোলট্রি অ্যাগ্রো অ্যান্ড হ্যাচারিতে। এই হ্যাচারির উদ্যোক্তা হচ্ছেন আতাউর ভাই, যিনি কলেজ শিক্ষক। কলেজ শিক্ষকতার পাশাপাশি তিনি গড়ে তুলেছেন বিশাল বড় এক মিশরি ফার্মি মুরগির খামার। আমরা যেই পাশে রয়েছি এটি হচ্ছে মূলত তাদের প্যারেন্টস স্টক। প্রায় 2000-এর বেশি মুরগি রয়েছে, যেখান থেকে তারা প্রতিনিয়ত ডিম পাচ্ছে, সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বিক্রি করছে। এবং তার পাশে যে হ্যাচারি রয়েছে, এই হ্যাচারিতে প্রতি মাসে প্রায় 60 থেকে 70,000 বাচ্চা উৎপাদন হয়। তাদের এখানে প্রায় ছোটো বড়ো মিলিয়ে প্রায় 10,000-এরও বেশি ফার্মি মুরগি রয়েছে। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আতাউর ভাইয়ের ফার্মি মুরগি পালনের সফলতার গল্প। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম আতাউর ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আতাউর ভাই, আর অনেক ভালো লাগছে আপনার ফার্মি মুরগির খামারে এসে। আমি যখন ফার্মে আসি তখন মনে হচ্ছিল যে আমি কোনো সাদা গোলাপ ফুলের বাগানে চলে আসলাম নাকি। না, মাশাআল্লাহ, আসলে এটার পিছনে আমাদের অনেক শ্রম ছিল, অনেক স্বপ্ন ছিল যে এমন একটা কিছু করি যেটা যেই দেখবে তার জন্য একটা আনন্দ লাগে। যেরকম আপনি সারা বাংলাদেশে ভিডিও করেন, তো হয়তো বা বিভিন্ন জায়গায় গেছেন, কিন্তু আমার এখানে জিনিসটা অন্যরকম পাইছেন। না, আপনার এখানে যে ফার্মি মুরগির খামার রয়েছে সম্পূর্ণ ব্যতিক্রম এবং খুব সুন্দর পরিবেশে আপনি মুরগির খামারটি করেছেন এবং মুরগি ছাড়ার জন্য সুন্দর একটা জায়গাও রয়েছে। আচ্ছা আতাউর ভাই, আমার কাছে মনে হচ্ছে এটি একটি সম্পূর্ণ বাণিজ্যিক খামার। আমরা জানতে চাই যে আপনি ফার্মি মুরগির সাথে যুক্ত হয়েছেন কিভাবে? আসলে এটা বলতে গেলে আমার একটা গল্প বলতে হয়, কিন্তু অল্প ছোটো আকারে আমি বলি যে আমি যখন 2020 সালে যখন লকডাউন হয়, তো তখন আমি 4টা মুরগি, এই যে সোনালির সাথে এরকম ফার্মি মুরগি মিশ্রিত ছিল, ওইখান থেকে আমি 4টা মুরগি কিনছিলাম। আর এই 4টা মুরগি থেকে 2টা মুরগি জব করে খাইয়ে ফেলছে, আর 2টা মুরগি ছিল। তো একটা পর্যায়ে যায় দেখলাম যে এটা ডিম পাড়া শুরু করলো। তো পারতেছে আলহামদুলিল্লাহ, প্রতি মাসে আপনার মনে করেন যে 2টা মুরগি মিলে প্রায় 50টার মতো ডিম পাচ্ছিলাম। তো হঠাৎ মুরগি, আর এটা তো অনেক ভালো, একটা না 1 বছরের মতো পারছে। পারার পরে এটা আবার আমি বিক্রি করে দিয়েছি 2টা আবার 1000 টাকা। পরে চিন্তা করলাম যে না, আরেকটু, যেহেতু আমি শহরে থাকি, তো শহরে আমার বাসা, তো ওই বাসাতে একটু জায়গা ছিল, তো আমি চিন্তা করলাম যে আরেকটু বেশি করে ফালি। তো আমার ওয়াইফের সহযোগিতায় তো বললো যে ও দেখবে, আমি তো কলেজ নিয়ে সবসময় ব্যস্ত থাকি, তো বললো যে ও পালবে। তো পরে আপনার আমি 25টা মুরগি আনি। তো 25টা মুরগি, একটা মোরগ ছিল আর 25টা মুরগি ছিল। এর মধ্যে থেকে লাস্ট পর্যন্ত 21টা মুরগি আর একটা মোরগ ছিল। আলহামদুলিল্লাহ, এটার থেকে এত বরকত পাইছি আমরা যে আমরা নিজেরা খাইতাম, প্লাস আত্মীয় স্বজনকে দিতাম। এরপর আপনার প্রতি মাসে এগুলার খাবার খরচ বাদ দিয়েও 5,000 টাকার উপর আমার থাকতো আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওইটার থেকে আমার চিন্তা হলো যে না, আমি আসলে যেহেতু আমাদের এত সুন্দর একটা জায়গা আছে, আমি যদি মুক্তচারণভাবে পালতে পারি তাহলে মনে হয় যে বেশি লাভবান হব। তো ওইখান থেকে আমার এই স্বপ্নটা এরকমভাবে বড় করা। পরে আমি আলহামদুলিল্লাহ আপনার 2000 বাচ্চা দিয়ে শুরু করছি, 0 বাচ্চা দিয়ে শুরু করছি। আলহামদুলিল্লাহ হইতে হইতে এখন আমার এই ফার্মে প্যারেন্টস আছে অনেক, ওই ফার্মে প্রায় 5,000-এর উপরে 16-17 দিন বয়সের বাচ্চা আছে, 1,000-এর উপর আছে, 7 দিন বয়সের বাচ্চা, 0 বাচ্চা আছে। এইভাবে বুডিং টুডিং হয়ে দেখা আমার বড় ছোটো মিলে প্রায় 8-10 হাজার মুরগি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 8 থেকে 10,000? 8 থেকে 10,000 হয়ে গেছে। আপনি পেশায় কি কাজ করেন? আমি এমনিতে আছি আপনার কুমিল্লার শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের একজন রসায়ন বিভাগের শিক্ষক হিসেবে আছে। আচ্ছা, শিক্ষকতার পাশাপাশি এই মুরগি পালন, এটা কিন্তু একটি সম্পূর্ণ ব্যতিক্রম উদ্যোগ। জি জি, আসলে মানে শিক্ষকতার পেশার সাথে এটা আমার আসলে স্বপ্ন ছিল এবং একটা নেশা আছে না, মানুষের এক একটা জিনিস স্বপ্ন থাকে যে এটা করবে আর বিজনেস করব, এটা আমার ছোটোবেলা থেকে আমার একটা চিন্তা ভাবনা ছিল। তো পাশাপাশি যেহেতু আমার ভাই আছে,
ভাই এটা দেখাশোনা করতে পারে। আমরা দুই ভাইয়ে একসাথে যৌথভাবে এটা শুরু করছি। আমি কলেজে থাকলেও ভাইও পুরো আমরা দেখাশোনা করে, পরে আমি কলেজের ফাঁকে ফাঁকে এসে এটা সব কিছু নিয়ন্ত্রণ করি আর কি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এখানে যে প্যারেন্টস রয়েছে, কিছু বাহিরে আছে এবং ভিতরে কিছু রয়েছে, সব মিলিয়ে কতগুলো আছে আপনার প্যারেন্টস? এখানে প্রায় 2000-এর কাছাকাছি আছে। প্রায় 2000? হ্যাঁ, প্রায় 2000। আচ্ছা, মাশাআল্লাহ, বিশাল বড় এক প্যারেন্টস তৈরি করেছেন। আমরা এখন আপনার কাছ থেকে জানার চেষ্টা করি যে বাংলাদেশে তো অনেক প্রকারের মুরগি রয়েছে, আপনি শুধু ফার্মিটা কেন বেছে নিলেন? না, ফার্মিতে বেছে নেওয়ার কারণ হচ্ছে এই যে আপনারা এখন দেখতেছেন যে আমাদের যে এখন কি আজকে মে মাসের কত তারিখ চলতেছে, 4 তারিখ, হ্যাঁ 4 তারিখ আজকে। তো দেখেন এই যে কতদিন আগে যে গরম পড়ছে, আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন যে আমরা ইউটিউবে দেখছি অমুক খামারে অমুক শত শত মুরগি মারা গেছে, ওই লাল লেয়ার অনেক মারা গেছে। আলহামদুলিল্লাহ আমার এখানে এতগুলা মুরগির মধ্যে দেখেন এক সালা একটা ঘর, কিন্তু এটার মধ্যে একটা মুরগি মারা যায় নাই। সবগুলো মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং দেখুন সবগুলো খুব আরামসে আছে। কিন্তু এটার থেকে আমি বুঝতে পারছি যে যত গরম হোক, যত রৌদ্র হোক, এটা সহ্য করতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। এই কারণে আলহামদুলিল্লাহ আমি এটার দিকে ঝুঁকছি এবং এটাতে লাভজনক এই কারণে বলি যে এটাতে যে মুক্তচারণভাবে পালতে পারতেছি। দেখেন আমার এখানে পুরাই মুক্তচারণভাবে পালতেছি, এরা ঘাস খাচ্ছে। ওই পাশেই জমিটা কিন্তু আমি এগুলো তো খাচ্ছে, পাশে আমি একটা জমি নিছি, এটা আবার কলমি চাষ করছি। আমার কর্মচারীরা আছে, ওরা 2 বেলা এটা ঘাস দেয়। আচ্ছা, ঘাসও দেওয়া হচ্ছে? হ্যাঁ, এতে করে আমার খাবার খরচটা অনেক কমে যাচ্ছে, ডিমের পুষ্টিগুণ বাড়তে আছে। আর বাচ্চা তো আলহামদুলিল্লাহ আমার যে বাচ্চাগুলো হচ্ছে আসলে আলহামদুলিল্লাহ এই গ্রেডের বাচ্চা আসতে আছে, কারণ আমারটা মুক্তচারণ বাবা থাকার কারণে এর ডিমের পুষ্টিগুণ অনেক ভালো হইতে আছে এবং বাচ্চার কোয়ালিটি ভালো হইতে আছে। ডিম পাড়া মুরগিকে প্রতিদিন কত গ্রাম খাবার দিচ্ছেন? আমারটা যে মুক্তচারণ বাবা হচ্ছে তো আমারটা 75 গ্রাম হলে হয়ে যায়, কিন্তু এখন যেহেতু আমি বাচ্চা ফুটেছি এখন 75 থেকে আরো একটু বাড়াইয়া 80-85 গ্রাম খাবার দিচ্ছি। আচ্ছা, কোন ধরনের খাবার দিচ্ছেন? এটা আমি লেয়ার 1টাই খাওয়াচ্ছি। লেয়ার 1। আচ্ছা, প্রতিদিন আপনার ফার্ম থেকে কত হাজার ডিম পান? প্রতিদিন আমাদের যে এটা তো আসলে মানে আমাদের পার্সেন্টেজ হিসাবে একটা আসে আর কি, 70 থেকে 75% এমন ডিম পাওয়া যায়। 75% ডিম পাচ্ছেন। কত মাস বয়স চলছে এই মুরগির? আমার এই মুরগির বয়স হয়েছে, আমার এই যাত্রাটা শুরু হয়েছে আপনার গত বছর আগস্টের 25 তারিখ থেকে আমার আলহামদুলিল্লাহ এই মুরগিগুলো আসছে। এগুলো বয়স তেমন বেশি হয় নাই, মোটামুটি আমরা ডিম পাচ্ছি আপনার 4 মাস 2 দিন 3 মাস 28 দিন থেকে আমার মুরগি ডিম পাড়া শুরু করছে। 4.5 মাস 5 মাসের কাছাকাছি এসে আপনার মুরগিগুলা ভালো রানিং হয়ে গেছে আর কি। এর মধ্যে আমরা শীত ছিল, ওই সময় আমরা ভালো দামে ডিম বিক্রি করছি, 15 টাকা 16 টাকার দামে 17 টাকা দামে আমরা বিক্রি করছি দাম। এখন আমরা হেসিংয়ে চলে গেছি আলহামদুলিল্লাহ, এখন তো বাচ্চা ফুটাচ্ছি। আচ্ছা, কি কি ভ্যাকসিন করেছেন এই মুরগিতে? এই মুরগিতে আলহামদুলিল্লাহ মুরগির জন্য যা যা করার দরকার আলহামদুলিল্লাহ সবই করছি। তার মধ্যে যে এটা প্রথম একদিন বয়সে আমি যার থেকে বাচ্চা আনছিলাম ওইখানে আগে নিশ্চিত করছি এটা কি ভ্যাকসিন করা হয়েছে, বলছে মারেক্স ভ্যাকসিন করছে। এখন তারা আবার আমার একটা রানীক্ষেতের ভ্যাকসিনও দিয়ে দিছে। এরপরে বাকি যে গাম্বুরের ভ্যাকসিন, এরপর আবার রানীক্ষেতের ভ্যাকসিন, এরপর আবার গাম্বুরের ভ্যাকসিন, তারপর রানীক্ষেতের ভ্যাকসিন, ফাউল ফক্সের 2টা ডোজ, ফাউল কলেরার 2টা ডোজ। তারপরে আপনার মনে করেন যে আমাদের এখানে যে যখন শীতের সিজন ছিল তো ওই সময় আমি যেহেতু আমি এটা টার্গেট ছিলাম এটা প্যারেন্টস করবো, এই জন্য আর অন্য আদার্স যে ভ্যাকসিনগুলো এগুলো আমি করছি। এর মধ্যে আপনার ব্লাড ফ্লুর ভ্যাকসিনটা করছি, ইডিএস ভ্যাকসিনটা করছি, আবার একটা কিল ভ্যাকসিনও করছি। আচ্ছা, ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি? না, ভ্যাকসিন করা তো এই মুরগিতে আসলে ভ্যাকসিন করার চিন্তাই করা যায় না, কল্পনাই করা যায় না। আমি পাশাপাশি আরও কয়েকটা মুরগি রাখছি ভ্যাকসিন করা, আমি পরীক্ষার জন্য রাখছি। দেখি যে হয় বেশি ঠান্ডা হলে এগুলো মারা যায়, আর যদি কোনো রোগ বালাইও আসে দেখা গেছে এগুলো যদি মেডিসিন একটু টেক কেয়ার করলে দেখা গেছে এটা আপনার অল্প সময়ের মধ্যে এটা মারা যায় না, একটু দুর্বল হয় কিন্তু মারা যায় না যদি ভ্যাকসিন করা থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বিগত কয়েক বছর গৃহে ছিলাম, এখন দেশে আসছি, আসে দেখি যে ছোটো ভাই একটা ফার্মই মুরগির এরকম ফার্ম করছে, অল্পতে মানে খুব একটা ভালো লাভজনক। এখন সে অনেকটা বাড়াইছে, এটা প্যারেন্টস করছে এবং কি হ্যাচারি করছে। এখন বুডিংয়ের জন্য 10,000 মুরগির বাচ্চা আছে। এখন বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দেওয়া হচ্ছে। আমরা 2 ভাই মিলিত এটা সামনের দিকে আগে নিতে চাইতেছি, এরকম ব্যবসাটা খুবই ভালো লাগতেছে। তো আমরা এই দানাদার খাবারের সাথে কিছু প্রাকৃতিকভাবেও খাওয়াই, এটা দেখা গেছে আমাদের খাদ্য একটা শেপ থাকে। এরকম ইয়েগুলি কলমি ঘাস এবং কি মটকা ঘাস এসবগুলি কাটিয়ে দিলে এটা দানাদার খাদ্য, এটা একটা পার্সেন্টেজ হিসাবে দেখা গেছে আমরা উপকৃত। এটা দেখা গেছে অন্তত 10% খানা হইলেও বাচ্চা যায়। আসসালামু আলাইকুম।
আমার ছেলেরা যে দুইটা ব্যবসা করতেছে, এই ব্যবসার মধ্যে আমি একটু ইন্টারেস্টেড, আমি একটু খুশি। মিশরি ফার্মিংকে বলা হয় ডিমের রাজা, এটা কতটুকু সত্য? না, এটা তো অবশ্যই 100% সত্য। কারণ এই ডিম আপনার এটাতে আমি আসলে এখানে তো কি বলবো, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার অনেক দিচ্ছে। এই যে এটা থেকে পাচ্ছি, খুব ভালোভাবে চলতে পারতেছি। আচ্ছা, আপনার এখানে প্রচুর বাচ্চা রয়েছে, আমরা ওই পাশে যে ঘরটি রয়েছে খাবার দিচ্ছিলেন আপনি, কত হাজার বাচ্চা আছে এখানে? ওইখানে প্রায় আপনার 5,000 প্রায় 10,000-এর মতো বাচ্চা আছে। 10,000, এগুলো বিক্রি উপযোগী? হ্যাঁ, বিক্রি উপযোগী, অলরেডি অর্ডার হয়ে গেছে। এখানে প্রায় 3,000 বাচ্চা, এই যে 1 মাস বয়সে 3,000 বাচ্চা একজনে নিবে, এটা অর্ডার হয়ে গেছে। ভ্যাকসিন করা আছে তো? হ্যাঁ, এটা ভ্যাকসিন করা আছে। প্রথম দিনে আপনার জিরো বাচ্চা, প্রথম দিনে আপনার মারেক্স ভ্যাকসিন করা হয়েছে। তারপর আপনার 5 দিন বয়সে রানীক্ষেতের ভ্যাকসিনটা করা হয়েছে। 11 দিনে গাম্বুরু হয়েছে। এখন এই 17 দিন চলতে আছে, হয়তো 18 দিন দিলে আপনার এটা আবার গাম্বুরের ডোজটা হবে। অন্তত তাকে আমি 5টা ভ্যাকসিন করে তারপর দেবো আর কি। তবে আপনার এখানে কোন কোন বয়সের বাচ্চাগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়? আমার এখানে আপনার 0 থেকে শুরু করে 1 মাস পর্যন্ত এই বাচ্চাগুলো বেশি বিক্রি হয়। 0 থেকে 1 মাস। যে বয়সের বাচ্চা বলে আমি এই বয়সে দিতে পারি, এবং যদি আরও বড় চায় তাও ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করতে পারবো। কারণ আমি ওইভাবে সেট করতেছি, যেটা চাবে বাংলাদেশের যেখান থেকে চাবে আমি এখানে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদেরকে একটা সত্য কথা বলবেন যে ফার্মি মুরগির ডিমে আসতে সাধারণত কত টাকা খরচ হয় একটা মুরগির পিছনে? আমার যেটা হয়েছে, আমি তো বাচ্চা কিনা করছি, তো দেখা যাচ্ছে আমার এটা আপনার প্রায় 600-র কাছাকাছি লেগে গেছিলো। কারণ 600 টাকা। হ্যাঁ, আমি একটু ওই যে ভ্যাকসিনগুলা, আদার্স যে ভ্যাকসিনগুলা, অন্য যে 5-7টা 8-9টা ভ্যাকসিন করলে হয়ে যায়, কিন্তু আমারটা ভ্যাকসিন করতে তো প্রায় 15 প্লাস ভ্যাকসিন করছি। ওই যে এই ভ্যাকসিনগুলোতে আমার একটু এক্সট্রা বেশি খরচ হয়েছে আর কি। এটা আচ্ছা, আপনার এখান থেকে শুধু এখন বাচ্চা বিক্রি হচ্ছে, ডিম বিক্রি হচ্ছে না নাকি? না, ডিম এখন আমি আপাতত বিক্রি করতেছি না, বাচ্চাই বিক্রি করতেছি। আর কেউ যদি 20 ডিম চায় তাহলে ওইটাও ব্যবস্থা করা যাবে আর কি। ফার্মি মুরগি পালনের আর কি কি সুবিধা আছে? আর কি কি সুবিধা, এটা হচ্ছে যে প্রথম তো বললাম যে গরমের কোনো যত গরমে পড়ুক, আপনি যত হিটে হোক সমস্যা নাই আলহামদুলিল্লাহ মুরগির। আর দ্বিতীয়ত হচ্ছে রোগ বালাই নাই বললেই চলে। আমি তো দেখতেছি আলহামদুলিল্লাহ আমার কোনো ধরনের সমস্যা হয় নাই। আমি কোনোটা ফেস করে নাই যে আমার মুরগি অনেক মারা গেছে, এরকম হয় নাই। যা আনছি আলহামদুলিল্লাহ তাই পাইছি। আচ্ছা, আপনি একজন কলেজের শিক্ষক, এখন আপনাকে সবাই দেখবে আপনি মুরগি পালন করেন, বিষয়টা কিভাবে দেখেন? না, বিষয়টা তো আমি তো আসলে ব্যবসাকে, যে কোনো ব্যবসাকে এটা হালাল পন্থায় আপনি যেটা কামাই করেন এটাকে আমি সম্মানের সাথে দেখি, এবং এটা আমার কাছে আনন্দ লাগে। কারণ আমি হয়তো বা আজকে ওইখানে যে টাকা ইনকাম করতে পারতেছি, শহরে থাকা সব কিছু মিলে এটা চলাটা কিন্তু কষ্ট, কিন্তু আমার যেহেতু এরকমভাবে ব্যবস্থা আছে আমি কেন করব না? আর ব্যবসাটা আমার করতে এটা আমার ইচ্ছে। আরও যদি ছোটো ব্যবসা হতো তাও আমি করতাম। এটা ব্যবসা করাটাকে আমি এটা নবীর সুন্নত, আমি সুন্নত হিসাবে ব্যবসাটার দিকে আসছি, এটা আমি ব্যবসা করব। আর এখন বর্তমানে যেটা হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে যে প্রতারণার শিকার, যে আমি একটা ভ্যাকসিন গান আনবো ভাই, ওইটা আনতে যে আমি প্রতারণার শিকার হয়েছি। আমি নাম বলবো না, আমাকে একটা বলে আটা দিয়ে দিচ্ছে। আর একটা জিনিস আনতে গেছি তাও প্রতারণার শিকার। চিন্তা করছি যে আমি এমন একটা ব্যবসা করবো, কেউ যেন আমার থেকে যেন 1 টাকা কোনো যে ঠইকা যেন না যায়, এবং যেটা বলবো যেন এটাই হয়। আচ্ছা, তারপরে আমরা তো প্যারেন্টস দেখানোর চেষ্টা করলাম, হ্যাঁ আপনার হ্যাচারি রুমে যাবো নাকি? হ্যাঁ, চলেন। আচ্ছা দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখাবো আতাউর ভাই তাদের ফার্মি মুরগির খামার থেকে যে ডিম আসে সেই ডিমগুলো তিনি কীভাবে বাচ্চা ফোটাচ্ছেন সেই পুরো প্রক্রিয়াটি দেখবো। চলুন আমরা তাদের হ্যাচারিতে যাই। ভাই, আমরা এই মুহূর্তে আছি আপনার হ্যাচারি রুমে। জি জি, এখন আমাদের হ্যাচারি রুমে আসছেন। আচ্ছা, আপনার হ্যাচারি রুমে তো এসে একটি অবাক করা কাণ্ড দেখলাম যে প্রায় 6টা মেশিন রয়েছে এবং বড় বড় মেশিন। জি জি জি, আমার এখানে 6টা বড় বড় মেশিন আছে। প্রতিটা মেশিনের ভিতরে প্রায় আপনার 15,000-17,000 করে বাচ্চা ফুটানো যায়। 15 থেকে 17,000? হ্যাঁ। আচ্ছা, আমরা যে মেশিনের সামনে আছি এটাতে কিন্তু ডিমে পরিপূর্ণ, এটাতে কত হাজার ডিম আছে? এটাতে প্রায় আপনার 15,000 উপরে ডিম আছে। 15,000? জি জি। আচ্ছা, 17,000 ক্যাপাসিটি আছে, আমরা 15,000 উপরে ডিম দিয়ে রাখছি এটাতে। 15,000 ডিম দিয়েছেন। আচ্ছা, কতদিন বয়স চলছে এই ডিমের? এই ডিমের বয়সটা আপনার এটা আমরা প্রতি 3 দিন 4 দিন পর ডিম দিই, তো এখানে 2-3টা সেটের ডিমটা আছে এখানে। 3 দিন পর দেন? জি জি। আচ্ছা, ডেটও কি দেওয়া আছে নাকি? জি জি, এখানে ডেট দেওয়া আছে, কোনটা কবে হ্যাচিং হবে। এই যে এখানে দুইটা আছে, 2টা সেশন আছে আর কি, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে প্রতি মাসে আপনারা কতবার এখান থেকে হ্যাচিং হয় বাচ্চা? আমার প্রতি সপ্তাহে 2বার হ্যাচিং হয়, প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার আমার বাচ্চা বের হয়। সপ্তাহে 2বার? হ্যাঁ, সপ্তাহে 2বার বের হয়। প্রতি মাসে কত হাজার এই ফার্মি মুরগির বাচ্চা ফুটে আপনার এখানে? আমাদের এখানে যে মেশিনের ক্যাপাসিটি আছে প্রায় আপনার 70 থেকে 80 হাজারের মতো বাচ্চা আমরা বের করতে পারি আলহামদুলিল্লাহ। 70 থেকে 80 হাজার? এরকম ক্যাপাসিটি আছে আমাদের মেশিনে। এই কুমিল্লাতে মনে হয় আপনারই প্রথম এত বড় হ্যাচারি চালু করেছেন ফার্মি মুরগির? আমাদের কুমিল্লাতে আমার দেখা এই কুমিল্লাতে সবচেয়ে বড় হ্যাচারি মনে হয় আমাদেরটাই।
আচ্ছা, আপনার এখানে তো আজকে বাচ্চা ফুটেও বের হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আজকে আবার আমাদের ওই যে হ্যাসারি আছে, যে হ্যাসার সেকশন আছে, ওইখান থেকে আজকে বাচ্চা বের হতেছে। আতর ভাই, আপনার এত বড় হ্যাচারি রয়েছে, যেটা আসলে না আসলে বুঝতে পারতাম না, প্রচুর ডিমও রয়েছে এবং প্রতিনিয়ত তাহলে বাচ্চা বের হচ্ছে নাকি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই বাচ্চাগুলো যে আপনি পরিবহন করেন কোনো সমস্যা হয় কিনা? না আলহামদুলিল্লাহ, পরিবহন করছি আমি যেখানে পারাচ্ছি। আসলে কারোর থেকে এরকম রিভিউ আসে না যে ভাই এতগুলা বাচ্চা মারা গেছে, সমস্যা হয়েছে, দুর্বল হয়েছে। আমরা বাচ্চাগুলো দেওয়ার সময় এটাকে এরকমভাবে, কারণ হইতেই পারে বাবার সন্তান যদি 5টা হয় সবগুলা কিন্তু বলিষ্ঠ ভালো হয় না, একটা দুটো একটু দুর্বল থাকতেই পারে। তো আমরা চিন্তা করি যে এটা দুর্বল, এটা সমস্যাটা আমার কাছে থাক, একজনে কষ্ট করে নিচ্ছে সেই জন্য ভালো জিনিসটা পায়, এই জন্য আমরা ভালো জিনিসটা দিই। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না, এ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। ফার্মে কত লক্ষ টাকা বিনিয়োগ করেছেন? আমার আসলে করতে করতে এখন প্রায় অনেক টাকা হয়ে গেছে। এই যে নতুন যে সেটটা করছি এটা করতে আপনার প্রায় 7.5 লাখ টাকা চলে গেছে। টোটাল কত টাকা আনুমানিক? টোটাল এইগুলা মিলে প্রায় 20 লাখ টাকার উপরে হয়ে গেছে। 20 টাকা বিনিয়োগ করেছেন? হ্যাঁ। একবারের জন্য রিস্ক মনে হয়নি? না আলহামদুলিল্লাহ, আমি এটা চিন্তা করছি যে যদি আমি সৎভাবে চেষ্টা করি এবং শ্রম দেই তো ইনশাল্লাহ এটার থেকে সফলতা আসবে। আর ব্যবসা লাভ লস আছে। আর একটা জিনিস কি, ওই রিস্ক মনে হয় নাই কেন, আমি 1 টাকা ব্যাংকের থেকে কোনো লোন আনিনি। এটা মনে হয় যে আমার আলহামদুলিল্লাহ আমার ফেস ভ্যালু অথবা আমার কলেজে চলাফেরার কারণে, আমার বন্ধুদের সাথে চলাফেরার কারণে যার কাছে যত চাইছি 50 দাও দিয়ে দিচ্ছে, 1 লাখ দাও দিয়ে দিচ্ছে। এরকম আমার বন্ধুরা টাকা এমন আছে 10 লাখ টাকার মতো আমাকে এরকম সহযোগিতা করছে। কারণ এটা কি, কারণ সে আমার এখানে বিশ্বাস করে যে বন্ধুর কাছে কোনো মাইন্ড নেই টাকা। তো এই জন্য তারা আবার চাইতেছে দিতে এসছে, আমি বিজনেস করতেছি, তারা একটু দিয়ে দিতেছি, এটা ভালো হচ্ছে আর কি। আচ্ছা, আপনি বাচ্চা সংগ্রহ করেছেন কার কাছ থেকে? আমি বাচ্চা সংগ্রহ করছি হাফেজ মাহফুজুর রহমান ভাই। আসলে দেখেন বাচ্চা সংগ্রহ করা একটা গল্প আছে। এইটা হচ্ছে আপনার, দেখেন আমি যখন বাচ্চারা সংগ্রহ করতে যাই, আমার জুলাই মাসে কিন্তু এই ঘরটা রেডি ছিল, এটা গরু করছিল, আমি টার্গেট ছিল এটা করবো। কিন্তু দেখেন জুলাই মাসে ঘর রেডি, কিন্তু আমি অগাস্টের 25 তারিখ যাইয়া 28 তারিখ আমার বাচ্চা আনছি। আমি এতদিন লেট হইলো কেন? কারণ আমি দেবিদ্বার আরও ভিন্ন ভিন্ন বাংলাদেশের অনেক জায়গায় আমি ঘুরছি, ঘুরা বিভিন্ন জায়গায় গেছি। তো কথা বলে একটা কাজ করে এরকম, যেরকম আমি এরকম প্যারেন্টস দেখাইলাম, আমার বাচ্চা দেখবো, যে আমার থেকে বাচ্চা নেবে সে আসবে, আমার প্যারেন্টস দেখবে, আমি ওপেনলি তাকে প্যারেন্টস দেখাবো, আমার বাচ্চা দেখবো, সে বাচ্চা নিয়ে যাবে। কিন্তু এরকম নিশ্চয়তা আমাকে কেউ দেয় নাই। কিন্তু একমাত্র এই হাফেজ মাহফুজুর রহমান ভাই আমাকে নিশ্চয়তা দিছে, ভাই আপনি আসেন, প্যারেন্টস দেখেন। আমি ওনার প্যারেন্টস দেখছি, দেখে আমি দেখলাম যে না এটা অরিজিনাল মিশরি ফার্মি। তখন আমি বাচ্চারা ভাই আমার জন্য এরকম এত পিস বাচ্চা আমার দিয়েন। তখন ভাই আলহামদুলিল্লাহ দিছে। আমি এখনও দিল থেকে ভাইয়ের জন্য সবসময় দোয়া করি, নামাজ পড়ার দোয়া করি। কারণ একটা ভালো জাত যদি না হয় আপনি কখনো ভালো কিছু চিন্তা করতে পারতেন না। আচ্ছা, আমাদের সামনে কিন্তু মাহফুজ ভাই আছে, এবার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার অনুভূতি কেমন এই ফার্মে এসে? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। কারণ একটা মানুষ যখন আমার থেকে মুরগি নেয়, মুরগি নেওয়ার পরে যখন আমি ভিজিট করি, সেখানে যাওয়ার পরে যখন দেখি সে সফল হয়েছে, ওই তার সফলতাটাই আমি মনে করি আমার নিজের সফলতা। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমার থেকে যারা বাচ্চা নেয় বা নিচ্ছে, সদা সর্বদা আমি তাদের একটা খোঁজখবর রাখি যে তারা কীভাবে লালন পালন করতেছে। কারণ যারা নেয় বাচ্চা তারা কিন্তু প্রথম অবস্থায় বুঝে না যে কিভাবে লালন পালন করতে হবে। তো যেভাবে আতাউল্লাহ ভাইকে আলহামদুলিল্লাহ সহযোগিতা করেছি, এই পর্যন্ত এখনও করতেছি, এবং কি যারা আমার থেকে বাচ্চা নেয় আলহামদুলিল্লাহ আমি তাদেরকে পরিপূর্ণ সহযোগিতা করি কিভাবে লালন পালন করবে। ভাই, আমাদের ভিডিও দেখে যদি কেউ মুরগি সংগ্রহ করতে চায় অবশ্যই ভালো মানের মুরগি দেবেন, কেমন? জি আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই 100% চেষ্টা করবো। এটা একটাই কথা বলছি যে দুর্বলটা আমার কাছে থাকে, মরে যাক, সমস্যা নেই, তাকে 100% ভালো মুরগি দেবো। এবং ভ্যাকসিনের ব্যাপারটা যে ভ্যাকসিন দেওয়া থাকবে আমি এই ভ্যাকসিন নিশ্চিত করে দেবো। যে দেখেন আপনি আমার ওই ঘরে গেলে দেখবেন 5300 বাচ্চার মধ্যে আমি 5100 বাচ্চাকে ভ্যাকসিন করতে পারছি। কারণ প্রথম দিন আপনারা যারা হেসারির সাথে আছেন, প্রথম দিন কিন্তু যে বাচ্চারা আজকে যে বাচ্চা হেসার থেকে বের হতে গেলে দেখছি কিছু বাচ্চারা থাকে যায়, যে বাচ্চারা থাকে ওই বাচ্চারা আপনি কী হইতেছে পরের দিন বাচ্চারা বের হয়েছে। তো আমার তো আজকে 5000 বাচ্চা বের হয়েছে, 5000 ডোজের 5000 ডোজ নিয়ে আসছি ভ্যাকসিনটা। তো 5000 আমি আজকে করাই ফেললাম। তো কালকে যে 200-র জন্য আমি আর ভ্যাকসিনটা আনি নাই। কিন্তু কি করছি দেখেন, আমার সততাটা আপনি দেখেন, আমি এই বাচ্চাগুলো আলাদা করে রাখছি। কাউকে প্রয়োজনে 20 টাকা কম এটি বিক্রি করবো, ভাই এর মারেক্স ভ্যাকসিন নাই, আপনি এটা এই কম দিয়ে নিতে হবে। আপনার এটা যদি ভালো লাগে এটা আপনার দায়িত্বে নিয়ে যান। অন্যান্য ভ্যাকসিনগুলো সবগুলো করছি শিডিউল অনুযায়ী, কিন্তু মারেক্স ভ্যাকসিনটা আমি করতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এইভাবে সততার সাথে আমি চেষ্টা করবো যে কেউ যেন আমার থেকে ধোঁকা যেন না খায়। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা ভালো থাকেন, দোয়া করবেন।